أعوذ بالله بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون আমি আজকে যে আলোচনার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকের আমার আলোচনার হেডলাইন হবে ঈমানের সিটি স্ক্যান। মানুষের শরীরের সিটি স্ক্যান করলে ভিতরের অনেক রোগ ধরা পড়ে না? পৃথিবীতে মুসলিম পরিচয়ে আমরা যারা বসবাস করি, বিশেষ করে বাংলাদেশে আমরা যারা বসবাস করছি, এখন যারা আছি, এই মুহূর্তে রোগাক্রান্ত ইমানদারের অভাব নাকি রোগাক্রান্ত ইমানদার বেশি? রোগাক্রান্ত ইমানদার বেশি। ইমানের ভিতরে ক্যান্সার, ফরমালিন, ইমানের ভিতরে পক্ষাঘাত, ইমানের ভিতরে এমন কোন রোগের জীবাণু নাই যা ইমানের মধ্যে নাই। আমার ভাইরা, আমরা সিটি স্ক্যান করব, একটা একটা করে বের করব, দেখি আমাদের ইমান সুস্থ হয় কিনা। মুসলিমদের বিপর্যয়ের পিছনে মুনাফিকদের বড় হাত থাকে। মুসলিমদের পরাজয়ের পিছনে কাফেরদের যেমন হাত থাকে, নাস্তিকদের যেমন হাত থাকে, কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি ব্যক্তিরও হাত থাকে, নাকি থাকে না? থাকে। আমি একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, নির্যাতন এ পর্যন্ত চলছে, একটি বিষয়ে চূড়ান্তভাবে বুঝতে পেরেছি আমরা, শেষ পর্যন্ত বিজয় আল্লাহ পাক মাজলুমদেরকেই দান করেন। যেখানে মুসলিমদের উপর অত্যাচার করা হয়েছে, যেখানে ইসলামের উপরে আঘাত করা হয়েছে, ওই জমিনে, ওই মাটিতে, ওই ভূখণ্ডে, ওই এরিয়ায় সময়ের ব্যবধানে আল্লাহ পাক মুসলিমদেরকেই বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ।
যেখানে মুসলমান সেখানে বিজয়, যেখানে মাজলুম সেখানে বিজয়। প্রথম এই সময়ে এসে আমরা প্রথম বিজয় শুনতে পেলাম শ্রীলঙ্কায়, ঠিক না? প্রথম বিজয় কোথায় হলো? শ্রীলঙ্কায়। বিজয় কি সেখানে জালেমের হলো না মাজলুমের? কথা বলেন, জালেমের না মাজলুমের? যেই জালিম নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন ধরে, কিচ্ছু বলা যায় না, কিচ্ছু করা যায় না। ক্ষমতা হাতে, প্রশাসন হাতে, র্যাব হাতে, সেনাবাহিনী হাতে, মিডিয়া তার হাতে, সম্প্রচার কেন্দ্রগুলো সবই তার হাতে, কিচ্ছু বলা যায় না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমদের এমন বিজয় দান করলেন, জালেম লুঙ্গি রেখে পালাতে বাধ্য হলো। বিজয় কাদের হয় বলেন? বিজয় কাদের হয়? মাজলুমের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাজলুম জনতার উপরে রহমতের দৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ। মাজলুমেরা মার খেলো দীর্ঘ সময় ধরে, অত্যাচার নির্যাতন সহ্য করলো। টুপি রাখা, দাড়ি রাখা অপরাধের জায়গায় পড়ে গিয়েছিল। অবস্থা হয়ে গিয়েছিল এমন, দাড়ি এবং টুপি রেখে কোনো ব্যক্তি সাধারণও যদি হয়, সেও যদি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিত, তাকেও দমানোর জন্য রাজাকার ট্যাগ লাগাই দিত। নাকি এলাকায় এরকম ছিল না? জামাত শিবির বলে তাকে দমন করার জন্য অবদমনের চেষ্টা চালাতো। শুধুমাত্র নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রেখেছে, ছোট ছোট দাড়ি আছে, সবেমাত্র রেখেছে। ছাত্র মানুষ পড়াশোনা করে দাড়ি রেখেছে, যুবক মানুষ পড়াশোনা করে দাড়ি রেখেছে। এমন মানুষ নিরপরাধ, কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার পরেও বছরের পর বছর জেল খেটেছে। এই ইতিহাস আমাদের দেশে জালিম তৈরি করে গেছে, ঠিক কিনা? আপনাদের কাছে কষ্ট লাগতে পারে আমার কথাগুলো। অবশ্যই ইউটিউব থেকে আমার আলোচনা শুনে তারপরেই আমাকে দাওয়াত করেছেন। কথা হবে, কথা বলবো। এই কণ্ঠ এর আগেও বন্ধ করা যায় নাই, এখনো বন্ধ করা যাবে না। কারণ বর্তমান জালেম বিদায় হলেও এখনো জালেমের উত্তরসূরি সমাজে, পাড়ায়, মহল্লায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পঞ্চগড়ে আছে না? আপনাদের এই থানাতে আছে না? স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, লক্ষ্য করুন। তদানীন্তন সময়ে জালেমের সহযোগিতাকারী হেকমতের কথা বলে যারা চুপ ছিল, তারাই বর্তমান সমাজের নব্য স্বৈরাচার। সারা জীবন হেকমতের কথা বলে গেছে, সারা জীবন। আমাদের দেশে হেকমতের অর্থ ছিল এই: সত্যকে চাপিয়ে রাখো, নিজের অবস্থান ধরে রাখো, মাঝখান দিয়ে কিছু মাল কামাও। এ ছিল বাংলাদেশের হেকমতের অর্থ। এক শ্রেণীর আলেমরাও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন আলেম তো বলেই ফেললো, আপনি আল্লাহর জান্নাতি। বলছিল না, আপনি আল্লাহর জান্নাতি, বেহেশতি। বেহেশতি সার্টিফিকেট দিয়ে দিল, তারে আপনি কি বলবেন? এই মাল এখনো আছে না নাই? আছে না নাই? মাজলুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অত্যাচার হলো, মুসলিম জাতির উপর অত্যাচার হলো, আলেম ওলামার উপরে অত্যাচার হলো। 7 খুনের আসামি ছাড়া পায়, আর বাংলাদেশের ওলামা একরামদের মাজায় ডান্ডা বেড়ি দেওয়া হয়। চুরি করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জেনা করে নাই, মানুষকে হত্যা করে নাই, মানুষের জমি জবরদখল করে লিখে নাই, সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট বানায় নাই। এই রকম মানুষদেরকে দিয়ে জেলখানা ভরে ফেলা হলো। যেই জেলের ভিতরে থাকার কথা ছিল চোর, গুন্ডা, বাটপার, সেই জেলে যাওয়ার জন্য ইমাম সাহেবরাও ভয়ের চোটে মেহরাবে কথা বলতে পারতেন না। কথা ঠিক? ওলামা ইকরামদের সাথে চরম বেয়াদবি করা হলো।
আমার দৃষ্টিতে মনে হয় জালেমের বিদায় ঘণ্টা বাজার পিছনে দুটো সবচেয়ে বড় কারণ। এক নাম্বার কারণ হলো ইসলামী আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা। দুই নাম্বার কারণ হলো আলেম সমাজের সাথে চরম বেয়াদবি করা। আলেমদের সাথে বেয়াদবি করলে পরিণতি যে এই হয় যে ৪৫ মিনিট সময়ও দাঁড়ানো যায় না নিজের জন্মভূমিতে। এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। ভবিষ্যতে যদি আবার কেউ নতুন করে জালেমের খাতায় নাম লেখায়, আলেমদের উপর অত্যাচার করে, ইসলামী কর্মকাণ্ডে বাধা দেয়, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার নীল ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করে, তাদেরকে বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, জালেমের পরিণতি ভালো হয় না। জালেম যখন সোচ্চার হয়ে যাবে, জালিমকে বিদায় করার জন্য উত্তরবঙ্গ থেকে কোনো না কোনো জায়গা থেকে আবু সাইদের মতো আবার বুক চেতিয়ে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশ থেকে আবার জালেম বিদায় হবে। জালেমের পরিণতি সেটাই হবে যেটা আমরা দেখেছি, এর চাইতে আরো ভয়াবহ হতে পারে। শেষ পর্যন্ত বিদায় মজলুমেরই হবে। জালিমের বিদায় করার জন্য আরেকটাবার নবযুবক যৌবনেরা যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা মাজলুমের পক্ষে না জালেমের পক্ষে? জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন খুনির কথা বললে যাদের অন্তরে ব্যথা লাগে, স্পষ্ট ভাষায় বলছি, এই পঞ্চগড়ের এই থানাতে যদি থাকে কেউ, এই পাড়ায়, এই মহল্লায়, এই বেটার জন্ম যদি মুসা আলাইহিস সালামের সময় হইতো, তাহলে সে মুসা নবীর জন্য না কেঁদে ফেরাউনের জন্য কাঁদত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এরা আবার মাঝে মধ্যে নামাজও পড়ে না, মাঝে মধ্যে ওমরা হজও করে, হজেও যায়, দাড়িও রাখছে, টুপিও রাখছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল আপনাদের লালমনিরহাটে। উনি, নামটা প্রকাশ করছি না যেহেতু মিডিয়া আছে, ওনার নামের আগে আলহাজ। উনি একজন হাজি, নামাজও পড়ে, মসজিদেও আসে। শুধুমাত্র আমি কড়া আলোচনা করব এবং কথাগুলো স্পষ্ট ভাষায় বলবো বিধায় মাহফিলে পৌঁছানোর আগে আমার নাম্বারে ফোন দিয়ে বলছে, হুজুর আপনি এলাকায় ঢোকার আগে সাবধানে ঢুকবেন। ভাগ্যক্রমে আমার মোবাইলে অটো রেকর্ড চালু করা। আমি মাহফিল স্পটে পৌঁছানোর পরে আমি রেকর্ডটি শোনালাম। বর্তমান ওই মাদ্রাসার যিনি সভাপতি, তিনি দলবল নিয়ে বলছে আমি এখনই এটারে ধরে আনবো, এর বাড়ি অমুক জায়গায়, কণ্ঠ আমরা বুঝতে পেরেছি, নাম্বারও টের পাইছি। আমি বললাম শুধু মাহফিলের স্বার্থে তাকে এই মুহূর্তে আর কিছু বলার দরকার নাই, মাহফিলটা সুন্দর মতো হোক। নামের আগে হাজি, ইয়া বড় জুব্বা পরে, বড় দাড়ি আছে, মাথায় টুপি দিয়ে ঘোরাফেরা করে, অথচ আল্লাহর কোরআনের কথা সহ্য করতে পারে না, মাজলুমের পক্ষের কথা সহ্য করতে পারে না। জালেমের বিরুদ্ধে কিছু বললে জালেমের চাইতে তারই জলে বেশি। এই শ্রেণীর রোগাক্রান্ত ইমানদার, রোগাক্রান্ত নামাজি, রোগাক্রান্ত টুপিওয়ালা, রোগাক্রান্ত দাড়িওয়ালাতে গোটা সমাজের এখনো বিভিন্ন জায়গায় ভরে আছে। এইগুলো পরিষ্কার করা হবে। বাংলাদেশ নতুন বাংলাদেশের নতুন সংস্কারের আরেকটা ধাপ। এগুলো পরিষ্কার করা লাগবে। হয় ইমানদার হয়ে ইমানের লাইনে থাকতে হবে, আর না হলে পরিষ্কার করে বুঝাইয়ে দিতে হবে তুমি মুনাফিক, অন্যথায় বুঝিয়ে দিতে হবে তুমি ইসলামকে পছন্দ করো না, তুমি কোরআনের আইনটাকে বাস্তবায়ন হোক এটা তুমি চাও না, তুমি ইসলামটাকে অস্বীকার করো। সিদ্ধান্ত যদি তোমার এই হয়, তাহলে মসজিদ এবং এলাকার মুসল্লিরা সিদ্ধান্ত গ্রহণ করবে মৃত্যুর পরে তোমাকে জানাজা পড়াবে নাকি শ্মশানে নিয়ে গিয়ে পোড়াইয়ে দেবে। তোমার অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার। আর আমাদেরকেও সজাগ থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল কোরআনের আইন চালু হোক তা কি চান? আর একটা বার হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আইন বাস্তবায়ন হোক বাংলাদেশে, চান তো ইনশাআল্লাহ? কারণ আমরা অনেক দেখেছি অন্যান্য আইন দিয়ে আমাদের দেশে জাতিগতভাবে কোনো উন্নতি
হয় নাই। রাস্তাঘাট কালভার্ট করা এটা কি জাতির উন্নয়ন? আপনারা আগে টিনের ঘরে ছিলেন না? সনের ঘর এলাকায় আগে ছিল সনের ঘর। এই সনের ঘর বাদ দিয়ে হলো টিনের ঘর, টিনের ঘর বাদ দিয়ে হলো ওয়াল ঘর, ওয়াল ঘর বাদ দিয়ে হলো এখন বড় বড় বিল্ডিং। আসলেই কি এটাই একটা ফ্যামিলির উন্নতি? না, ফ্যামিলি উন্নতি, কিন্তু ফ্যামিলির লোকেরা চোর, ফ্যামিলির লোকেরা মদখোর, ফ্যামিলির লোকেরা জিনাকার, ফ্যামিলির লোকেরা ইয়াবাখোর, ফ্যামিলির লোকেরা দুশ্চরিত্রের, এমন ফ্যামিলি যদি হয় তাহলে ওই ফ্যামিলির চেয়ারম্যান যিনি হন তার মাথায় ব্যথা কোনোদিন সারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ইট হয়েছে, আমাদের দেশে রোড হয়েছে, আমাদের দেশে কালভার্ট হয়েছে, আমাদের দেশে উড়াল সেতু হয়েছে, কিন্তু জনগণের কণ্ঠের সমস্ত কণ্ঠনালীকে কেটে দেওয়ার পায়তারা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা হলো সূরাতুল বাকারা। শুনতেছেন কথা? একটু মনোযোগ দিবেন, কারণ যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমলনামায় সওয়াব লিখতে থাকবে, কারণ এটা একটা ইবাদত। আপনি যদি ইবাদতের নিয়াতে বসেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে জাযা দান করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা শুনতে আসে তাদের দায়িত্ব হচ্ছে এই শোনা এবং চুপ থাকা, শ্রবণ করা এবং চুপ থাকা। এই দুটো গুণ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, এখানে যে রহমতের সাকিনা নাজিল হবে, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, এখানে যে রহমতের সাকিনা নাজিল হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তা নসিব করবেন, দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটু ধৈর্য সহকারে এই আলোচনা অনুষ্ঠানটা উপভোগ করার চেষ্টা করব। আল্লাহ পাক আয়োজক এবং যারা শুনতে এসেছেন প্রত্যেককে যেন কবুল করেন, বলেন আমিন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। নাম কি? একটু আমার সাথে কথা বলেন যাতে কথাগুলো হৃদয়ঙ্গম হয়। সূরাটার নাম কি? বলেন বলেন বলেন। সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরা বাকারা কোরআনুল কারীমের সেই সূরা যেই সূরার ভিতরে এই বাকারা শব্দটা আছে, যার অর্থ হলো গাভী। সূরাটির ভিতরে গাভী কথাটা আছে, এটা হলো সেই সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, একটি আয়াত বাদে। কোরআনুল কারীমের এই সূরাটার ভিতরে এমন একটি আয়াত কারিমা আছে যে আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। জোরে বলেন। আপনাদের মন খারাপ নাকি কষ্ট পেয়ে গেছেন আগেই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য আদেশ নিষেধ অনেক বিষয়ে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বেশ কয়েকটি ভাগ, আলোচনার ভাগ উল্লেখ করা হয়েছে। এক নম্বর ভাগ বলা যেতে পারে ঈমান থাকা বা না থাকার বিষয়ে, এবং রোগাক্রান্ত ঈমানদারদের বিষয়ে আলোচনা করা হয়েছে। ঈমানদারদের বিষয়ে যেমন আলোচনা করা হয়েছে, মুনাফিকদের বিষয়েও তেমন আলোচনা করা হয়েছে। দুই নম্বর ভাগ সৃষ্টি সম্পর্কে এবং জ্ঞান অর্জন সম্পর্কে বলা হয়েছে। জ্ঞান অন্বেষণ যারা করে, জ্ঞান আহরণ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলনা করেছেন দিন এবং রাতের সাথে। রাত আর দিন যেমন এক নয়, অন্ধকার আর আলো যেমন এক নয়, জানা ব্যক্তি আর অজানা ব্যক্তি তেমন এক নয়। অবশ্যই যারা জানে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে বনি ইসরাইল জাতির উপরে প্রেরিত কিছু আইনের কথা বলা হয়েছে। তাদের উপরে কি কি আইন দেওয়া হয়েছিল এবং তাদেরকে কেন ধ্বংস করা হলো, তারা কোরআনের কোন কথাগুলোকে অমান্য করেছিল সে বিষয়ে সূরাতুল বাকারার ভিতরে আনা হয়েছে। চতুর্থ নম্বর ভাগে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই বিশাল পরীক্ষার কথা
আল্লাহ পাক এই সূরার ভিতরে নাজিল করেছেন, বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম আরেকটি ভাগ করা যেতে পারে, সেটার নাম হলো নামাজের যে দিকটা আছে, যে কেবলাটা আছে। আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে না কেবলার দিকে? পশ্চিম দিকে কথাটা ঠিক নয়। এই জন্য ঠিক নয়, আপনি যদি পশ্চিম দিক বলেন তাহলে কথাটা এরকমই হয় যে আমাদের কেবলা পশ্চিম দিক। দিক কয়টা বলেন? আমরা যে দিক জানি কয়টা? পূর্ব, বলেন বলেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পশ্চিমটা যদি কেবলা ধরা হয় তাহলে কেবলার বিপরীত দিক কোথায়? পূর্ব দিক। উত্তর দিক যদি কেবলা ধরা হয় তাহলে কেবলার বিপরীত দিক কোথায়? দক্ষিণ দিক। এইভাবে কথাটা বললে হয় সম্পূর্ণ ভুল। অথচ কেবলা আল্লাহ পাক এমন একটা জায়গায় তৈরি করেছেন, এমন মান দিয়েছেন, তাম পৃথিবীর সব জায়গার লোকেরা সব দিক থেকে কেবলার দিক হবে। কোনো উত্তর নয়, কোনো দক্ষিণ নয়, কোনো পূর্ব নয়, কোনো পশ্চিম নয়। এই কেবলাটা বর্তমান আমাদের কেবলা হলো বাইতুল কাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা পূর্ব দিকে আসি তাই পশ্চিম দিকে মুখ ঘোরায়। যারা পশ্চিমে আসে তারা কোন দিকে? পূর্ব দিকে মুখ ঘোরায়। যারা উত্তরে আসে তারা কোথায়? দক্ষিণ দিকে মুখ ঘোরায়। যারা দক্ষিণে আসে তারা কোথায়? উত্তরের দিকে মুখ ঘোরায়। এই কেবলা ছিল মুসলিমদের জন্য দুইটা। প্রথম কেবলা ছিল জেরুজালেমে অবস্থিত এখন বাইতুল আকসা। কি বলেন বলেন? মুসলিমদের যেই কেবলাটা বাইতুল কাবার দিকে যে আমরা নামাজ পড়ি, আগে নামাজ পড়া হতো বাইতুল কাবা কেবলা হওয়ার আগে নামাজ পড়তেন পৃথিবীর মানুষেরা মসজিদুল আকসার দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজ আদায় করছেন মদিনাতুল মুনাওয়ারায় একটা মসজিদে। সেই মসজিদে আল্লাহ রসুল নামাজ আদায় করা অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় টানে, আহারে আমি জেরুজালেমের দিকে বুক করে নামাজ আদায় করছি, অথচ আমার বাড়ির পাশে রয়ে গেছে বাইতুল কাবা। যদি কাবার দিকে মুখটা করে নামাজ আদায় করতে পারতাম। এই চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর হৃদয়, মানুষের হৃদয়ের কথা কে জানেন? আল্লাহ জানেন। এই কথা, এই চিন্তা করার সাথে সাথে যখন চিন্তাটা করলেন তখন তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো। 2 রাকাত শেষ হয়ে গেছে, অবশিষ্ট আছে 2 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন আর বলে দিলেন, ওগো রাসূল, হৃদয় চাচ্ছে, মন চাচ্ছে আপনি কাবার দিকে ঘুরে নামাজ আদায় করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের জন্য আমি আপনার ইচ্ছা অনুযায়ী, আশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী বাইতুল কাবাকে আপনাদের জন্য নতুন কিবলা বানায় দিলাম। 2 রাকাত নামাজ আদায় করেছেন জেরুজালেম আকসার দিকে, আর বাকি 2 রাকাত নামাজ আপনি শেষ করবেন বাইতুল কাবার দিকে। যেইখানে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটলো, ওই জায়গাটার যে মসজিদ ছিল, ওই মসজিদের তখন নামকরণ করা হলো মসজিদুল কিবলাতাইন। 2 কেবলার মসজিদ। যারা হজ করেছেন তারা ওই জায়গা দেখতে যান, 2 কেবলার মসজিদ। আল্লাহ পাক আপনাদের উপর রহম করেন। যেই একাগ্রতা এবং যেই আশা আপনারা দেখাচ্ছেন, আল্লাহ পাক আপনাদের সম্মান বাড়িয়ে দেন। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে মুসলিমদের কেবলার পরিবর্তনের কথা এই সূরাতুল বাকারায় বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আরেকটি ভাগ আছে মুসলিম জাতির উপরে আল্লাহ পাক পরীক্ষা গ্রহণ করবেন। মুসলিমদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন। আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন না? এ জাতি কি পরীক্ষা দিচ্ছে না? বিভিন্ন জায়গায় এখনো এ জাতি পরীক্ষা দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে। আমাদেরকে পরীক্ষা দিতে হবে, জাতিগতভাবে পরীক্ষা দিতে হবে এবং ব্যক্তিগতভাবে পরীক্ষা দিতে হবে। আল্লাহ যখন পরীক্ষা গ্রহণ করবেন তখন ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, পরীক্ষা যত কঠিন ফলাফল তত ভালো। কথা বুঝতেছেন? পরীক্ষা যত কঠিন এর ফল তত ভালো। আপনার পরীক্ষা যত কঠিন হবে আপনার পুরস্কার তত দামি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আপনাদের সম্মান বাড়িয়ে দেন। বলেন আমিন।
এরপরে আরেকটি ভাগ আছে মুসলিম জাতির প্রতি প্রেরিত যে আইন কানুনের কথা বর্ণনা করা হয়েছে, এই সূরার ভিতরে অধিকাংশ তা আনা হয়েছে এই সূরাতুল বাকারার ভিতরে। আরেকটি ভাগ আছে, সেটা হলো সৃষ্টি সম্পর্কে নানান রকমের তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে নাজিল করেছেন, বর্ণনা করেছেন, বলে দিয়েছেন, আক্ষেপ করেছেন এবং বলেছেন মানুষেরা আমার কথা থেকে ওরা নিজেরা মুখ ঘুরায় কি করে পিছনে চলে যেতে পারে, কি করে তারা সরে যেতে পারে, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি এমন ভাবে তার মতো করে পৃথিবীতে আর কাউকে বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার আমরা যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুল বাকারা থেকে ৮, ৯, ১০ আমরা ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আলোচনার মূল উদ্দেশ্য হবে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এখান থেকে আমরা মূল কথাগুলো শুনবো এবং এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এবার একটু মিলাবেন, আয়াতে কারিমার তরজমা বলছি, এবার একটু মিলাবেন, এরপরে আমরা শেষ আয়াতের ব্যাখ্যায় চলে যাব। মিলায়া দেখবেন আপনার ডান দিকে পাওয়া যাবে, আপনার বাম দিকে পাওয়া যাবে, আপনার সামনে পাওয়া যাবে, আপনার পিছনে পাওয়া যাবে, আপনার ঘরের ভিতরে আপনার পুত্র বধূকে পাওয়া যাবে, আপনার স্ত্রীকে পাওয়া যাবে, আপনার চাচিকে পাওয়া যাবে, আপনার আশেপাশে অনেক মহিলাকে পাওয়া যাবে। আপনি দেখবেন মেম্বারের চেয়ারে বসে আছে নারী মেম্বারকে পাওয়া যাবে, মেম্বারের চেয়ারে বসে আছে নারী চেয়ারম্যানকে পাওয়া যাবে, নারী এমপিকে পাওয়া যাবে। নারীদের ভিতরে নিচে এবং উপরে সাধারণ এবং অসাধারণ অনেক মানুষকে পাওয়া যাবে যারা এই কাতারে শামিল আছে। প্রশাসনের ভিতরে এই লোকগুলো পাওয়া যাবে, ডিফেন্সের ভিতরে এই লোকগুলো পাওয়া যাবে, আইনজীবীর ভিতরে এই লোকগুলো পাওয়া যাবে, বিচারকদের ভিতরে এই লোকগুলো পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে। মারাত্মক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা মসজিদের মেহরাবে যিনি খুতবা দেন এই লোকের ভিতরেও এই জিনিসগুলো পাওয়া যাবে। আলেমদের ভিতরে পাওয়া যাবে, মাদ্রাসার ভিতরে পাওয়া যাবে, মসজিদের ভিতরেও পাওয়া যাবে। এটা পাওয়ার কথা না, তারপরেও দুর্ভাগ্য এখানেও পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, একটু ভালো করে মনোযোগ দিবেন এবং মিলানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের বরকতে আপনাদের সম্মান বাড়িয়ে দেন। একটু জোরে আওয়াজে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু, মানুষের ভেতর থেকে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে। যিনি ঈমান এনেছেন আল্লাহর উপরে, যিনি ঈমান এনেছেন আখিরাতের উপরে, তাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলছেন ও রাসূল বিশ্বাস মোটেও করবেন না, ওমা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন নয়। কথাটা কার? তার মানে নামাজ পড়লেই মুমিন হওয়া, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না। ঈমানদার একটা ভিন্ন জিনিস, ঈমানদার একটা ভিন্ন মাত্রার জিনিস। ঈমান নামক বস্তুটি যার ভিতরে আছে তাকে টুকরা টুকরা করলেও সেই পথ থেকে বিন্দু মাত্র সরানো যায় না। অথচ আমাদের দেশে অনেক ঈমানদার এমন আছে 5 টাকার আজিজ বিড়ি অথবা শেখ সিগারেটের জন্য ঈমানকে বিক্রি করে দেয়, আছে না? ভোট চাওয়ার সময় এসেছিল দরজার সামনে, দিয়েছিল ডার্বি সিগারেটের একটা প্যাকেট। আপনাদের এলাকায় এই জোসম চালু আছে? ডার্বি সিগারেটের একটা প্যাকেট দিয়ে ধরিয়ে দিয়ে বলেছিল আমার জন্য নির্বাচন করবি, আমার কথা সমাজের ভিতরে প্রচার করবি। উনি তার নিজের বিবেকের গলায় ছুরি চালিয়ে সকাল থেকে প্রচারণা শুরু করে দিল। বলল আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, তমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথাটা সত্য না মিথ্যা? ঈমান বিক্রি করে দিল কয় টাকায়? একটা ডার্বি। এগুলো আছে না নাই? আছে। এগুলোই বর্তমান সামনে এসে এখন বড় মুসল্লি সাজার চেষ্টা করছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা আসলে মুমিন নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, মারাত্মক কথা। তাদের নামাজ পড়া, তাদের রোজা রাখা, তাদের টুপি মাথায় দেওয়া, তাদের জুব্বা পরা, তাদের পাগড়ি পরা, তাদের জিকির করা, তাদের আলোচনা করা, তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো হলো মানুষকে ধোঁকা দেওয়া আর আল্লাহকে ধোঁকা দেওয়ার পায়তারা।
প্রথমে ধোঁকা দেয় আল্লাহকে, 2 নাম্বার ধোঁকা দেয় সাধারণ মানুষকে। 2 নম্বরে ধোঁকা দেয় সাধারণ মানুষকে। সাধারণ মানুষকে ধোঁকা দেয় বলেই নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে, পেপারে ছবি দিয়ে সমস্ত এলাকা ছাপিয়ে দেয় আর মনে করায় যে আমিও একজন মুসলিম, নামের আগে বসায় দেয় আলহাজ। নির্বাচিত যখন হয়ে যায় তখন তার কাছে সবচাইতে শত্রু হয়ে যায় বাংলাদেশের ইসলামটাকে যারা ধারণ করে আছে, ওলামায়ে কেরাম তার কাছে সবচাইতে বেশি শত্রু হয়ে যায়। ওরা নির্বাচনের আগে শাহজালালের মাজায় গিয়ে সাহায্য চায় আল্লাহর কাছে, ওরা নির্বাচনের আগে মক্কায় গিয়ে সাহায্য চায় আল্লাহর কাছে, ওরা নির্বাচনের আগে, ওরা নির্বাচনের সময় হাতে তসবিহ পরে, মাথায় টুপি দেয়, মাথায় কালো পট্টি বাঁধে। নির্বাচিত হয়ে গেলে পরে ওলামায়ে কেরাম, ইসলাম, কোরআন আর হাদিস তাদের কাছে সবচাইতে বেশি শত্রুতে পরিণত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় এরকম নজির হয়েছে না হয় নাই? হয়েছে। ওরা 1 নাম্বার ধোঁকা দেয় আল্লাহর সাথে। আল্লাহকে তো ধোঁকা দিতে পারবে না, শেষ পর্যন্ত ধরা খাবে কার কাছে? আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। 2 নাম্বার ধোঁকা দেয় ইমানদার বান্দাদের বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ওরা নিজেরাই ধ্বংসের কাতারে দাঁড়িয়ে আছে, নিজেরাই নিজেদেরকে ধোঁকার মহাসমুদ্রের ভিতরে ফেলে দিচ্ছে, কিন্তু এই কথাটা উপলব্ধি করার মতো জ্ঞান তাদের নাই। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেন করে এটা? তারা জানে মুনাফিকি করে ইসলামকে ঠেকানো যায় না, মুনাফিকি করে ঈমানকে ঠেকানো যায় না, মুনাফিকি করে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলেও তা কখনো বন্ধ করা সম্ভব না। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার দিনটাকে সমুন্নত করে দেব, আমি আমার দিনটাকে পরিপূর্ণ করে দেব। तमाम পৃথিবীর যত মত আছে, যত পথ আছে, যত নিয়ম আছে, যত কানুন আছে, যত আইন আছে, যত সংবিধান আছে, রাজতন্ত্র বলে থাকো না কেন, সমাজতন্ত্র বলে থাকো না কেন, পুঁজিবাদী বলে থাকো না কেন, আর গণতন্ত্রই বলে থাকো না কেন, সমস্ত প্রচলিত আইনের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আইনটাকে সমুন্নত করব, পরিপূর্ণ করে দেব, এটাই বিজয় দান করব। তাতে মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিকদের যত জ্বালা যন্ত্রণা হোক তাতে আল্লাহর কিছু করার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা যত এটাকে অপছন্দ করুক, আমার দেশের নামধারী মুনাফিক যারা, তারা এটাকে যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইনটাকে বাস্তবায়ন করবেন। সিদ্ধান্তটা কার? একটু জোরে বলেন, সিদ্ধান্তটা কার? আল্লাহর। কিন্তু আমার দেশের মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেব যদি সামনের দিকে তাকায়, তাহলে নামাজীদের ভিতরে অনেক মানুষ এমন খুঁজে পাওয়া যাবে নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হোক এইটা চাই না। কারণ তারা জানে এই আইনটা হলো এমন আইন যে আইনের ভিতরে হাত কাটার গল্প লেখা আছে। এই আইনটা হলো এমন আইন যে আইনের ভিতরে ফাঁসির কথা লেখা আছে। এই আইনটা হলো এমন আইন যে আইনের ভিতরে কল্লা কাটার কথা আছে। সারা জীবন ধরে সরকারের ঘরের টাকা এমন ভাবে চুরি করেছি, এই আইন যদি চালু হয়ে যায় তাহলে আমার হাতের কবজি দুটোর একটাও থাকবে না। এই জন্যই তারা নিজের হাত বাঁচানোর জন্য কোরআনের আইনের বিরোধিতা করে। আমার ভাইরা, ওরা জানে জেনাবা বিচার করেছি, ওরা জানে নুসরাতের মতো নিষ্পাপ বাচ্চাদেরকে ধর্ষণ করে নিজে মামলা মোকদ্দমায় জিতানোর জন্য, অন্য আলেম ওলামাদেরকে আটকানোর জন্য, তাদেরকে দোষী সাব্যস্ত করে দেওয়ার জন্য, গোটা জাতির সামনে চরিত্রের উপরে কলঙ্ক লাগিয়ে দেওয়ার জন্য তাদেরকে আবার পুড়িয়ে হত্যা করেছি। আমার ভাইরা, কোরআনের পাখি তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার রাইসুল মুফাসসিরিন, বাংলাদেশের
দলমত নির্বিশেষে সবার কাছে যিনি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকেও তারা ধর্ষক বানায়া বাংলাদেশের মানুষের কাছে বেইজ্জত করার চেষ্টা করেছে। জোরে বলেন ঠিক কিনা? বেইজ্জত করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে সম্মান দান করব তার সম্মান তোমরা বিনষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দিয়েছেন, বাধা দেওয়ার পরেও 13টি বছর জেলখানায় ঢুকিয়ে রাখার পরেও, হাজারো অপরাধী বানানোর পরেও মানুষের মন থেকে, তার মানুষের হৃদয় থেকে তার ব্যাপারে ভালোবাসা আজও পর্যন্ত কমাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখনো ভালোবাসা আছে না নাই? একটু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওদের যত খারাপই লাগুক, ইসলামিক সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন, এটার বডি দান করবেন, এটা স্ট্রাকচার আল্লাহ পাক এই মাটিতে গড়বেন। সিদ্ধান্তটা কার? আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত যেহেতু, মানুষ যতই পরিকল্পনা করুক ইসলামটাকে নষ্ট করতে পারবে না, যতই পরিকল্পনা করুক মসজিদ বন্ধ করে দিতে পারবে না, পরিকল্পনা যতই করুক নামাজ বন্ধ করতে পারবে না, পরিকল্পনা যতই করুক রোজা যেমন বন্ধ করতে পারবে না, পরিকল্পনা যতই করুক না কেন ইসলামিক কোনো অনুষ্ঠান তারা চিরতরে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জ্বালিয়ে রাখবেন, সিদ্ধান্তটা আল্লাহর। তারপরেও আপনার কাছে মনে হতে পারে যেহেতু পারবেই না, তারপরেও তারা এই কাজগুলো করে কেন? মানুষের রোগ যখন হয়ে যায় তখন মানুষের হিতাহিত জ্ঞান একেবারে লোপ পায়। রোগ যখন হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষের রোগ যখন বেড়ে যায় তখন মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। মানুষের বড় ধরনের কোন রোগ হলে পরে এমন অবস্থা হয়ে যায় সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে, কি বলে আর কি না বলে কিছুই বোঝা যায় না। কথার ভিতরে ভুল হলে তার অভিভাবক বৃন্দের মধ্য থেকে উপস্থিত হয়ে বলে, হুজুর অথবা ভাই কিছু মনে করবেন না, ও একজন অসুস্থ ব্যক্তি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এক লাইন গাইতে পারবেন আমার সাথে? আপনাদের কি মন খারাপ, কষ্ট পাচ্ছেন খুব বেশি? এক লাইন গান, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন একটা, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? আবার, এখনো কি গাইতে হবে? একটু আওয়াজ দেন, এখনো কি গাইতে হবে? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। এই জিহাদে দরকার এখনো হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখনো হাজারো খালিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন, এখনো কি গাইতে হবে? কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে? একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাধা দিয়ে সফল হবে না, তারপরেও ইসলামী আইনের বিরোধিতা করে কেন? জানে
तमाम পৃথিবীর সবচাইতে শক্তিশালী হলো ইসলাম। সবচেয়ে শক্ত কি বলেন না একটু আওয়াজ করে, সবচেয়ে শক্ত কি? ইসলাম। এটা ধরে যদি কেউ ধাক্কা দেয়, এটাকে কেউ যদি ফেলে দেওয়ার চেষ্টা করে, তার জীবনের করার সবচাইতে বড় ভুল হবে এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দেওয়া গেছে, নির্যাতন কিন্তু কম করা হয়নি। মারা হলো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, হাত পিঠ মুড়া করে বেঁধে আম্মারকে জনমের মতো পিটানো হলো, সন্তানের সামনে মাকে শহীদ করে দেওয়া হলো। তারপরেও ইসলামকে শেষ করতে পারে নাই, কারণ এর শিকড় বড় মজবুত। এটা ধরে এটার সাথে বেয়াদবি করা এর চাইতে বড় জঘন্য কাজ আর কিচ্ছু হতে পারে না। খবরদার, দুঃসাহস দেখাবেন না। আল্লাহর কোরআনের কথা হচ্ছে, কেউ যদি বাধা প্রদান করে, তার চাইতে বড় বেয়াদব সমাজের ভিতর আর কেউ হতে পারে না। আমার ভাইরা, এখনো মানুষ চোখ রাঙানোর চেষ্টা করে না? এখনো চোখ রাঙানোর চেষ্টা করে, এখনো ওলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমি তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই, ওলামায়ে কেরাম কখনো নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বলে না। ওলামায়ে কেরাম কখনো নিজের জন্য নিজের দিকে ডাকে না। ওলামায়ে কেরাম ডাকে ইসলামের দিকে, ওলামায়ে কেরাম ডাকে কোরআনের দিকে। আমরা ডাকি ইসলামের পথে, আমরা ডাকি নামাজের পথে, আমরা ডাকি রোজার পথে, আমরা ডাকি ইসলামী শরিয়া ব্যবস্থার পথে, আমরা ডাকি ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য আমরা ডাক দেই। আমরা কারো বাবার দিকে ডাকি না, আমরা কারো স্বামীর দিকে ডাকি না, আমরা কারো চাচার দিকে ডাকি না, আমরা কারো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বলি না। আমরা যেদিকে ডাকি তার নাম হলো ইসলাম, যার শেকড় সাততম জমিনের নিচে চলে গেছে, শাখা প্রশাখায় প্রস্ফুটিত হয়ে সাততম আসমান পর্যন্ত স্পর্শ করেছে। যদি কোনো মানুষ ইসলাম নামক বৃক্ষটি ধরে ভুল করে ঝাঁকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, ইসলামের শাখা প্রশাখা ডালপালার নিচেই চাপা পড়ে গোষ্ঠী যুদ্ধে চাপ হয়ে যাবে, বাংলার জমিনে জায়গা হবে না। চলে বলেন ঠিক কিনা? এর নাম হলো ইসলাম। এর নাম কি? আবু জেহেল জায়গা পায় নাই, সুপার পাওয়ার তারও ছিল না? মক্কাতুল মুকাররমার সিটি মেয়র যা বলে তাই হবে। আমাদের দেশেও আবু জেহেলের রক্তে তৈরি হওয়া আবু জেহেল ছিল, যা বলবে তাই হবে। আইন কিসের আইন? ওলামায়ে কেরাম এমন আছে, দোষ নাই, জামিন হয়েছে, জেল গেট থেকে আবার ভিতরে ঢুকাইছে। পুলিশকে জিজ্ঞেস করেছে, ভাই জামিন তো দিলেন, বের হতে দেন না কেন? কয় উপরের অর্ডার। আমি কি গল্প বলছি না বাস্তবতা আছে? উপরের অর্ডার, উপরের অর্ডারের কথা বলে ওলামায়ে কেরামদের যারা দিনের পর দিন, বছরের পর বছর বন্দি করে রেখেছে, তাদের পাওয়ার কি কম? পাওয়ার কি কম? আল্লাহ বলেছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। তুমি কি মনে করেছো তুমি যে শক্তি খাটাচ্ছ, ক্ষমতা খাটাচ্ছ, তোমার উপরে নজর করার কেউ নাই? তোমার উপরে ক্ষমতা খাটানোর কেউ কি নাই? আছেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন না, আছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক আবার বলছেন, ওয়াসায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। অচিরেই তোমরা দেখতে পাবে সংঘবদ্ধ বিরাট বড় প্রতিষ্ঠিত শক্তি, মুহূর্তের ভিতরে তারা তাদের পিছু টান দিয়ে পিছনে পালাতে, ভাগতে বাধ্য হবে। কথাটা কার? আল্লাহর। সূরাতুল কমার। সম্মানিত ভাইরা, আমরা এটা দেখলাম ছাত্র জনতার সামনে অস্ত্রধারী স্বৈরাচারের পাহারাদাররা কিভাবে পালিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? পালাইছে না? পালিয়ে গেছে না? যারা এখনো জালেমের কাতারে নাম লেখাতে চেষ্টা করছো, তোমাদেরকে বলে যায়, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা,
জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেছে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এদেশটা হয়ে যাবে ভারতের। জোরে বলেন ঠিক কিনা? বুদ্ধি বেছে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এদেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে তাই আবোল তাবোলেই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআনের আইন চালু হোক তা আমরা চাই তো ইনশাআল্লাহ। বাধা কারা দেবে, কারা দেয় সমাজের ভিতরে একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেব কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের বরকতে আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। গভীর মনোযোগ দেন, একটা শব্দও যেন বাদ না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা এমনটা কেন করে? ওদের অন্তরে রোগ হয়েছে। কি হয়েছে? ওদের অন্তরে রোগ হয়েছে, ওদের ইমানের ভিতরে চরম রোগ বাসা বেঁধেছে, মরণ ব্যাধি। বাংলাদেশে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বলা হয়, ডায়াবেটিসটাকে বলা হয় মরণ ব্যাধি, ঠিক না? ডায়াবেটিসটা বলা হয় মরণ ব্যাধি। আমি বলেছি আজকের আলোচনার হেডলাইন হবে ইমানের সিটি স্ক্যান। ইমানের আমরা স্ক্যান করব, এখান থেকে রোগগুলি বের করে আনবো। শরীরের ভিতরের রোগগুলো যখন ধরা পড়ে না তখন সিটি স্ক্যান করা লাগে। সিটি স্ক্যান করলে পরে শরীরের ভিতরে অনেক কিছু ত্রুটি বিচ্যুতিগুলো বের হয়ে আসে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিলেন, এই আয়াতটা হলো ইমানের সিটি স্ক্যান করার আয়াত। আল্লাহ বলেন তাদের অন্তরে রোগ হয়েছে, এই জন্য তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। অন্তরে রোগ হয়েছে এই জন্য তারা হাদিসের বিরুদ্ধে কথা বলে। অন্তরে রোগ হয়েছে এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস তারা, আর নবীর ওয়ারিস যারা তাদের সাথেই ক্ষমতার কারণে চরম বেয়াদবি করে, মাঝে মধ্যে নামাজও পড়ে। এই কাজটা এই জন্য করে তাদের অন্তরে রোগ আছে। অন্তরে কি আছে? এখনো চোরের কথা শুনলে যাদের গা জ্বালা ধরে তাদের অন্তরে রোগ আছে। কি আছে? রোগ আছে। হাজার ছাত্র জনতাকে রাস্তার সামনে গুলি করে যারা মারলো, এমন খুনির বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে এখনো ফোসকা পড়ে, তাদের অন্তরে রোগ আছে। এই জন্য কোরআনের কথা তারা সহ্য করতে পারে না। আছে না এমন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরে রোগ আছে। এখন এই সিটি স্ক্যানটা কি? অন্তরের রোগ কি? খুব ভালো করে কান লাগাবেন। অন্তরের রোগ হলো 1 নাম্বার, নামাজ পড়ে, বিশ্বাস করে আল্লাহকে, রোজা রাখে, বিশ্বাস করে আল্লাহকে। আল্লাহকে যে বিশ্বাস করে না সেই ব্যক্তি কখনো নামাজ রোজাও করে না। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহকে সেই ব্যক্তি নামাজ পড়বে, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, আমাদের দেশে, আপনাদের এই সমাজে পঞ্চগড়, পুরো পঞ্চগড়ে যত মানুষ আছে, সমস্ত মুসলিম জনতাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? সব মুসলমান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের ভিতরেও কিছু মানুষ হাত উঁচু করে বলবে, হ্যাঁ আমরা আল্লাহকে বিশ্বাস করি। ঠিক কিনা? আর যারা আল্লাহকে বিশ্বাস করে, এই বিশ্বাসী বান্দা যারা মুমিন হতে চায়, তাদের 1 নাম্বার রোগ হলো আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক মানে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারা জানে সব জায়গায় সমানভাবে ক্ষমতা খাটাতে পারেন যিনি, তিনি কে? কে তিনি?
আমরা কি সব জায়গায় ক্ষমতা খাটাতে পারি? আপনি পারবেন? এই এলাকায় যিনি দলের লিডার আছে, তিনি এই এলাকায় মস্তানি করতে পারবে, কিন্তু আপনাদের এই থানার বাহিরে যদি চলে যায়, সেখানে গিয়ে যদি মস্তানি করতে চেষ্টা করে, তাহলে সেখানকার যে নেতা আছে সে এসে বলবে যে ভাই, এলাকায় তো আমি আছি, আপনি যান। কি কথা ঠিক? এই থানার এরিয়ার ওসি অন্য থানার এরিয়ার ভিতরে যদি ঢুকে পড়ে, সেখানে গিয়ে যদি কিছু করতে চায়, তাহলে সেখানকার ওসি সাহেব বলবে ভাই, এই এরিয়াটা তো আমার, আমি এখানে আছি, আপনি যান না, আমি দেখছি এটা। কি কথা বলেন, ঠিক কিনা? তার মানে তার এরিয়ার বাইরে কোনো ক্ষমতা নাই। সমস্ত জায়গার এরিয়ার মালিককে, একটু জোরে বলতে হবে, এরিয়ার মালিককে। সব জায়গায় ক্ষমতা খাটাতে পারেন কে? আল্লাহ ক্ষমতা খাটিয়েছেন শ্রীলঙ্কায়, আল্লাহ ক্ষমতা খাটিয়েছেন বাংলাদেশে, আল্লাহ ক্ষমতা খাটিয়েছেন সিরিয়ায়, আল্লাহ ক্ষমতা খাটাবেন ফিলিস্তিনিতে, আল্লাহর ক্ষমতা চলবে আগামীতে ভারতের প্রত্যেকটি জায়গায়, আল্লাহর ক্ষমতা চলবে, আর মুসলমানেরাই বিজয় অর্জন করবে। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা আল্লাহর, যদি আল্লাহ ইচ্ছে করেন তা বাস্তবায়ন হবে এবং অচিরেই হবে, আমরা তা দেখে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আপনাদের এলাকার ভিতরে যারা বিশ্বাস করে আপনার পুরো এই মুসলিমপুর এলাকায় যত মুসলমানেরা বসবাস করে, তাদেরকে আপনি আগামীকালকেই জরিপ করবেন, ভাই তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, গণতন্ত্র মানতে পারে, মানুষের তৈরি করা আইন মানতে পারে, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আল্লাহর আইন মানতে পারে না। বিশ্বাস করে কাকে? আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন মানেই না। বরং বলে আল্লাহর আইন যদি চালু হয় তাহলে দেশ শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর আইন যদি চালু হয়, দেশ আফগানিস্তান হয়ে যাবে, দেশ ফিলিস্তিন হয়ে যাবে, এমন ভয় দেখিয়ে আল্লাহর আইন থেকে আমাদের দূরে সরাতে চায়। আবার সেই লোক মাঝে মধ্যে নামাজও পড়ে, ইফতার মাহফিলও করে। সামনে আগত যে রমজান মাস, রমজান মাসে নিজে রোজা রাখবে এবং বউকে রোজা রাখাবে। শেষ পর্যন্ত সবাই রোজা রাখলেও বালেগ ছেলে, বালেগ মেয়ে, শব্দ বুঝতেছেন? বালেগ ছেলে, বালেগা মেয়ে, এই ছেলে মেয়ের শুধু পরীক্ষার দোহাই দিয়ে বলবে খবরদার তুই রোজা রাখিস না। বলে না এমন? আহারে, আপনি ইমানদার, আপনি আপনার সন্তানের উপরে রোজা ফরজ, ওই সন্তানটাকে কি করে বলছেন যে মা তুমি রোজা রেখো না? অথচ আপনি বিশ্বাস করেন কাকে? আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর আইন মানে না। মহিলা প্যান্ডেল কোন দিকে আছে? মহিলারা আছে না? আছে। মহিলারা মনে হয় বেশি আছে, নারীদের চাইতে মহিলারা বেশি আছে। নারীরা নামাজ পড়ে, এরকম নারী আপনাদের মুসলিমপুরে আছে না? নারী নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে বিশ্বাস করে, মুনাজাত ধরে কাঁদছে, এমন সব কিছু করছে। আল্লাহর আইন পর্দা করা কি? কথা বলেন, আল্লাহর আইন পর্দা করা কি ফরজ? নামাজ রোজার মতোই পর্দা করা ফরজ। আল্লাহর এই আইনটা মানতে চাই না, ঠিক কিনা? নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতেও রাজি আছে, নামাজও পড়বে, রোজাও রাখবে, স্টার জলসা জি বাংলাও ছাড়বে না। যদি আপনি কোনো কারণে, আজকে মাহফিল হচ্ছে, আজকের এই রাত বাজে আপনার 11টা 34, এই সময় যেই নাটকগুলো চলে গেল সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত, ভারতের সিরিয়াল যেগুলো চলে গেল, এই নাটকগুলো যদি এখন দেখতে আজকে নাও পারে, যেই মহিলারা মাহফিল শুনতে আসে নাই, ওরাও যদি ওই নাটকগুলো মাইকের আওয়াজের কারণে ভালো মতো দেখতে না পারে, আগামীকাল সকালবেলা তার কাজা কাফফারা দুটোই তুলবে, ঠিক না? কাজাও উঠাবে, কাফফারাও উঠাবে, আবার নামাজও পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে। এক নাম্বার রোগ হলো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন মানে না। আল্লাহকে বিশ্বাস করার মানুষ পাবেন,
আল্লাহর আইন মানার মানুষ সবাইকে আপনি খুঁজে পাবেন না। আল্লাহকে বিশ্বাস করে একজন হিন্দু, এই এলাকার ভিতরে যারা হিন্দু ভাইরা বসবাস করেন, আগামীকাল সকালবেলা জরিপ করে দেখবেন তাদের ভিতরেও অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ বলেই ডাক দেয়। আমার ভাইরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন মানে না। এমনকি আল্লাহর আইনের কথা বললে তার গা জ্বলে। এটা রোগ। এটা কি? কিসের রোগ? ঈমানের রোগ। জোরে বলেন কিসের রোগ? ঈমানের রোগ। আমার দেশের প্রশাসন নামাজি আছে না নাই? আছে। আমার দেশের দলীয় লিডার যারা ছিল, এখনো যারা আছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের তালিকা যদি তৈরি করেন আর অন্তত নামাজ যারা পড়ে তাদের যদি একটু আলাদা করেন, নামাজ পড়া মানুষ পাওয়া যাবে নাকি যাবে না? এবার সাধারণ মানুষ থেকে একটু অসাধারণে যান যারা মেম্বার, তাদের তালিকা তৈরি করার পরে নামাজি মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না? চেয়ারম্যানদের তালিকা করেন, তাদের নামাজি সংখ্যা পাওয়া যাবে। এমপি মন্ত্রী যারা ছিল তারাও নামাজ পড়তো, তারা নামাজি এমপি ছিল নাকি ছিল না? ভাই আপনাদের আওয়াজ কম হলেও আমি আপনাদেরকে বলছি নামাজি এমপি ছিল মানে কি? শামীম উসমান তো নিজেই বলে আমি একই দিনে 70-80 রাকাত নফল নামাজ পড়ি। তার মানে নামাজি এমপিও ছিল। মানিকগঞ্জের এমপি মমতাজ বেগম, সে বলল আমি কোরআন পড়তে জানি, গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা পড়েছি, ৭৬ হাদিস পড়েছি, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই সব পড়ে ফেলেছি। এবং সংসদে দাঁড়িয়ে বলেছিল আমাদের প্রধানমন্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠার পরে আগে খুঁজে যায় নামাজ, তারপরে করে কোরআন তেলাওয়াত, তারপরে দিনের কার্যবিধি শুরু করে। তার মানে সেও নামাজ পড়ে। নামাজি এমপি পাওয়া যাবে, নামাজি মন্ত্রী পাওয়া যাবে, নামাজি প্রশাসন পাওয়া যাবে, নামাজি সাধারণ মানুষ পাওয়া যাবে, নামাজি মেম্বার পাওয়া যাবে, নামাজি চেয়ারম্যান পাওয়া যাবে। যারা নামাজ পড়ে তারা অবশ্যই বিশ্বাস করে কাকে? আল্লাহকে। সবচাইতে সিটি স্ক্যানে ধরা পড়লো সবচাইতে বড় রোগ হলো একদিকে আল্লাহকে বিশ্বাস করে, অন্যদিকে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরোধিতা করে। মেলে? সম্মানিত ভাইরা, ১ নাম্বার রোগ হলো আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, ঠিকই আল্লাহর দেওয়া আইন কোনোভাবেই মানতে পারে না। পারে না শুধু এতটুকুন রোগ হলে তো হইতো ও মরণ ব্যাধি, আল্লাহর আইন নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা চালায় হাজী সাহেব, ঠিক কিনা? আমাদের দেশে মদ চলে নাকি চলে না? চলে। একটা প্রতিষ্ঠানের নাম হলো কেরু। নাম জানেন না? কি নাম? কেরু। এই কেরু যে প্রতিষ্ঠান, চিনির আপনার কোম্পানি, কি বলে, চিনির মিল মনে হয়েছিল এটা। এরা চিনি দিয়ে গাদ দিয়া কেরু বানাইছেন, মদ বানাইছে, নাম দিয়েছে কেরু। তাদের বক্তব্য হলো বিগত সময়ে বাংলাদেশের কোম্পানি এই কেরু বিগত সময়ের চাইতে বর্তমানে সবচাইতে বেশি লাভজনকের খাতায় তারা আছে। প্রচুর পরিমাণে মদ তারা বানিয়েছে এবং প্রচুর পরিমাণে সাপ্লাই করেছে। চিন্তা করেন এই কেরু গেল কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আমাদের কুমারখালী থানাতে একটা জায়গা আছে, নাম হলো লালন শাহ আখড়া। হ্যাঁ, লালন শাহ আখড়া। ওইখানে টন টন গাঞ্জা নামে, ট্রাকে করে টন টন গাঞ্জা সেখানে নামে, লোকেরা গাঞ্জা খায় জনমের মতো টানে। এক টান দিলে নাকি রাজা হয়ে যায়। এক টান দিলে কি হয়? রাজা হয়ে যায়। বলে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে মজা, 3 টানেতে উজির নাজির, 4 টানেতে রাজা। আমি খাজার প্রেম ভিখারি, প্রেমের গাঞ্জা খায়, যত টানি ততই মজা, আনন্দে ধোয়া ওড়াই, লাকুলকে ইলা গাজা, তিলাম একবার সাজিয়া, বিসমিল্লাতে আগুন দিয়া, আল্লাহতে দম কষিয়া। ওরে হুদে যখন পৌঁছিয়ে যায়, আমি আমার ভুলে যাই, আমি খাজার প্রেম ভিখারি, প্রেমের গাঞ্জা খায়।
নাউজুবিল্লাহ পড়ে। আমি শুধু জানানোর জন্য বলছি, ওইখানে যেই ঘরের ভিতরে গাঞ্জা রাখছে, কয়েক টন গাঞ্জা আছে, ওই দরজার গেটের সামনে লেখা বাজান ধূমপান নিষেধ। আপনি যাবেন মিলাই দেখবেন, ওই দরজার সামনে লেখা ধূমপান নিষেধ। আমার ড্রাইভার বলতেছে, দেখেন তো কি সুন্দর করে লিখে রাখছে এখানে ধূমপান নিষেধ। আমি বললাম, যাই ধূমপান নিষেধ ও যে লেখছে, আমি তো ভাবতেছি এটা লিখলো কেন ওখানে, ওর ভিতরে কি আছে তুই জানোস? হয় না তো জানি না, ওর ভিতরে গাঞ্জা ভরা। আর এখানে কর্তৃপক্ষ থেকে শুরু করে পরিচালকরা যারা আসে যারা, ম্যাক্সিমাম লোকেরা গাঞ্জা খায়, জনমের মতো খায়। গাঞ্জা খায়, যেখানে গাঞ্জা রাখছে ওর উপরে লিখে রাখছে ধূমপান নিষেধ। হাইরে যুগের ইতিহাস। আল্লাহ রহম করেন, বলেন আমিন। নামাজ পড়ে, রোজা রাখে, বিশ্বাস করে, সব করে, কিন্তু আল্লাহর আইন মানতে পারে না। আমাদের দেশে গাঞ্জা বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে, জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, চুরি ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, মামলা বন্ধ হয় নাই, জেনা করা বন্ধ হয় নাই, তহমত দেওয়া বন্ধ হয় নাই, নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করার, নাট্যস্ত করার অভিনয় বন্ধ হয় নাই। আমাদের দেশে বন্ধ করা হলো ইসলামী আন্দোলন। কি বন্ধ করা হলো? ইসলামী আন্দোলন। আপনি ভাবছেন যে জামাত ইসলামের ইসলামী আন্দোলন বন্ধ করছে তাতে আমাগো কি? এর শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতো জানেন? বাংলাদেশে আমার সব সময় মনে হতো আগামীতে মুসলমানেরা মুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকবে সেইভাবে যেভাবে এখন থাকে ভারতে। কারণ তাদের দৌরাত্ম্য যতটা বাড়ছিল, সমস্ত টার্গেট কোথায়? ইসলামের উপরে। বিশ্বাস হচ্ছে না? বিদ্যুৎ বিল বেশি, অতিরিক্ত টাকা খরচ হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে প্রথম নির্দেশ আসলো মসজিদের এসি বন্ধ করো। কি ছিল না? আগে নির্দেশ দিল কি? মসজিদের এসি বন্ধ করো, মসজিদের এসি বন্ধ রাখো, তাহলে বিদ্যুৎ বিল কম আসবে। অথচ আসল ঘটনা এখন বোঝা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা চোরের দল আগেই চুরি করে নিয়ে গিয়েছে। এই জন্যই বঙ্গবন্ধু বলেছিল 7.5 কোটি কম্বল আনলাম, আমার তো কই। এই জন্য আক্ষেপ করে বলেছিল সবাই পায় চোরের খনি, আমি পেয়েছি, সবাই পায় সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। তার মানে তিনি জানতো আমার দলের ভিতরে যারা আছে টপ টু বটম পর্যন্ত সবচাইতে বড় বড় চোর। আসল কথা বললে হুজুর স্টেজ থেকে নামেন, এই ওয়াজ বাদ দেন। জোরে কোন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যখন চুরির বিষয়ে কথা বলবে তখন তার কাছে ভালো লাগবে না, জেনার বিষয়ে কথা বলবে ভালো লাগবে না। হুজুর ইনি আপনাদের মসজিদের সম্মানিত খতিব, যতদিন বলবে এমন একটা আমল আছে যেই আমল করলে পরে আপনাদের জীবনের গুনাহ সব মাপ, এমন একটা তাওবা আছে যেইটা পড়লে পরে সমুদ্র পরিমাণ, ফেনা পরিমাণ সমানও যদি গুনাহ হয় তাও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এই আলোচনা যতদিন করবে ততদিন এলাকার মানুষেরা বলবে আমাদের হুজুরের মতো আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই। ঠিক না? যখনই বলবে পর্দা ফরজ, এই বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, যখন বলবে চুরি করলে হাত কেটে দাও, এই বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, যখনই বলবে আল্লাহর আইন বাস্তবায়ন করা সব ফরজের বড় ফরজ, এইটা বাস্তবায়ন করার আন্দোলনে, এইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সবাইকেই কাজ করতে হবে। যখন এই কথা মসজিদ থেকে বলবে, মেহরাব থেকে বলবে, জুমার দিনের খুতবায় বলবে, তখন দুইটা দল হবে। প্রথমে এক দল বলবে হুজুর আমরা কিন্তু মসজিদে সব ধরনের লোকই আছি, অতএব এমন ভাবে কথা বলবেন যেন কেউ কষ্ট না পায়। ঠিক না? মসজিদে আমরা জামাতের লোক আছি, সরমনার লোক আছি, পীরমুরিদির লোক আছি, তাবলিগে আছি, সাদিয়ানি আছি, কাদিয়ানি আছি, সব আছি, অতএব আপনি এমন ভাবে বলবেন কেউ যেন কষ্ট না পায়। উনি যখন মেহরাবে উঠে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখনই কষ্ট পাবে দুই শ্রেণী। এক নাম্বার হলো জিন শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই নাম্বার হলো মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রথমেই উনার কথা বলাই শেষ। যদি কেউ কথা বলে, কথা বলাই শেষ, বন্ধ। কারণ আপনি কথা বলতেই পারবেন না। কারণ শয়তান কয় ধরনের? বলেন বলেন, শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি
সূরা নাস মুখস্থ আছে কাদের? একটু দেখি আমার সামনে যারা বসা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, দেখি না একটু কারো মুখস্থ আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সূরা নাসের শেষ আয়াত কি বাজান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় ধরনের? এই যে মাওলানা এখানে বসা, শয়তান কয় ধরনের? জিনদের মধ্য থেকে শয়তান একটা, আর মানুষের মধ্য থেকেও শয়তান আছে। এই স্বীকৃতি দিলেন তিনি, সৃষ্টি করেছেন যিনি। তিনি জানে যে শয়তানের কিছু কিছু রোগ মানুষের ভিতরে ঢুকবে, ওরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শয়তানের প্রতিনিধি হয়ে জমিনে কাজ করবে। এই মাল আছে না নাই? আছে। প্রথম নাম্বার, তারা গিয়ে খুব ভাষায়, সুন্দর ভাষায় বলবে, হুজুর এমন ভাবে কথা বলবেন যেন সবাই খুশি থাকে, কেউ যেন কষ্ট না পায়। আহা, এই জন্য আমার উস্তাদ বলতেন মাঝে মাঝে, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আছে না এমন? আছে। আরেকটা দল বের হবে, সেই দলের ভিতরে ওরা বাহিরে বলবে না, ওরা ভিতরেই থাকবে। একজন আর একজনের কানের কাছে মুখ লাগাবে। ইমাম সাহেব যতদিন আমলের কথা বলবে, ততদিন মুসল্লিরা বলবে, আমাদের হুজুরের চাইতে আল্লাহর ওলি দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর ওলি ততক্ষণ আপনাকে বলবে যতক্ষণ পর্যন্ত আপনি শুধু বলবেন যে ভাই আসেন এমন একটা দোয়া শিখাবো জীবনের সব গুনাহ মাফ। ও চিন্তা করবে, চুরি করছি, ডাকাতি করছি, ভাইয়ের সম্পদ মারি দিছি, ভাই পাগল বলে ভাইয়ের সব জমি নিজের নামে লিখে নিয়েছি, বোনদেরকে জনমের মতো ঠকাইছি, এই হুজুরের কাছে গেলে তো সবই মাপ, সুতরাং যাই এই হুজুরের কাছেই যাই। আর আল্লাহ পাক বলে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবি না যতক্ষণ পর্যন্ত হক ফেরত না দিবি। কথা কার? ইমাম সাহেব যখন বলবে আল্লাহর আইন বাস্তবায়ন করে আন্দোলনে আমাদের শরীক হতে হবে, এই কথা যখন ইমাম সাহেব বলবে, তখন আর একটা দল আছে, তারা একজন আরেকজনের কানের কাছে মুখ লাগাইয়া বলবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, জামাত শিবিরে যোগ দিল কবে? কি কথা ঠিক? যখনই আল্লাহর আইনের কথা বলবে, তখনই এই তকমা লাগানোর চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এই লোক আছে না নাই? আছে। তাহলে ও নামাজ পড়তে আসছে ঠিকই, ওর সিটি স্ক্যান করে আমরা দেখতে পাচ্ছি ওর ইমানের ভিতরে রোগ দিয়ে ভরা মরণ ব্যাধি। কি ব্যাধি? মরণ ব্যাধি। এই মরণ ব্যাধিওয়ালা মুসল্লি আছে না নাই? আছে। দেখেন, নামাজি মানুষ, হাজি মানুষ রাষ্ট্রীয়ভাবে হজ করে, স্বৈরাচার খুনি হাসিনা হজ করেছে কতবার, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এত কিছু পড়ার পরেও কোনো কিছু বন্ধ করতে না পারলেও নিষিদ্ধ ঘোষণা করলো ইসলামী আন্দোলন। তার মানে নামাজ পড়ে ঠিকই, কিন্তু ইমানের ভিতরে কি আছে? মরণ ব্যাধি। কি আছে? মরণ ব্যাধি। আর এই মরণ ব্যাধি তাকে একদিন নির্বাসনে পাঠাতে সাহায্য করবে। সুতরাং এখনো যাদের অন্তরে এই মরণ ব্যাধি নিয়ে কাজ করছো, ইসলামটাকে বন্ধ করার পায়তারা যদি করে থাকো, জনমের মতো তওবা করো। সময় আসবে এমন, আল্লাহ যখন মার দেবে, শক্তি যতই থাক, পালাবার জায়গা খুঁজে পাবা না। জোরে বলেন ঠিক কিনা? ইমানটাকে খাঁটি করো। ইমানদার যদি 10 জন হয়, বিজয় দান করবেন কে? এ ওয়াদা কার? এ কোরআনে আছে। ইমানদার যদি 10 জন হয়, কয়জন? 10 জনও যদি হয় ইমানদার, তাহলে আল্লাহ পাক তাদেরকেই বিজয় দান করবে। সুতরাং আমাদের ইমানকে রোগ মুক্ত করতে হবে। এই মুনাফিকি ভিতরে যদি থাকে, সব রোগ সেখানে গিয়ে বাসা বাঁধবে। আল্লাহকে বিশ্বাস যেমন করি, আল্লাহর আইনটাও তেমন চাই। আপনারা আল্লাহকে বিশ্বাস করেন? যে অবশ্যই করেন। আমি এই কথাটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলছি। আল্লাহকে বিশ্বাস করেন যারা, একটু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার বলেন, আল্লাহকে বিশ্বাস করেন। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে বলছি, আমার দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়। এই 54 বছরের ভিতরে সরকার উঠেছে, সরকার নেমেছে, সংবিধান তৈরি হয়েছে, সংবিধান সংশোধনী আনা হয়েছে, সংবিধান সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, সরকারকে
পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এত কিছু পরিবর্তন করার পরেও খুন বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, বরং নতুন করে টর্চার সেল আমরা আবিষ্কার করলাম বর্তমান পৃথিবীতে। আয়নাঘর, জোরে বলেন ঠিক কিনা? আয়নাঘর, এইগুলো নতুন নতুন নির্যাতনের পথ আবিষ্কার করেছে। বিশ্বাস করুন, গণতন্ত্র দিয়ে হবে না, রাজতন্ত্র দিয়ে হবে না, মানুষের বানানো আইন দিয়ে হবে না। শান্তি পেতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহর আইন যারা চান বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, যারা চান দুটো হাত উঁচু করে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কোরআনের আইন চালু হোক, চান তো? হ্যাঁ, যদি চান তাহলে ইমানের ভিতরে ঝামেলা নাই। আর যদি বলেন না গণতন্ত্রই থাক, মানুষের বানানো আইনই থাক, এটা যদি চান, বাবাজি নামাজি যতই রোজা রাখো কপালে দাগ হয়ে গেছে, তারপরেও ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমার ভাইরা, ওর নামাজ পড়া ধোকা দেওয়া, রোজা রাখা কি করা? ধোকা দেওয়া। বেচারি তেল বিক্রি করে। সম্মানিত ভাইরা, আমাদের দেশে নারীরা যেহেতু এখানে আছে, নারী সমাজ, তারা নামাজও পড়ে, স্বামীর অবাধ্য আচরণও করে। স্বামীকে কোনোভাবেই মানতে চায় না। স্বামী যত ভোল্টে কথা বলে, ওর ভোল্ট তার চাইতে আরো বেশি বাড়ে, ঠিক না? তার চাইতে আরো বেশি বাড়ে, কিন্তু নামাজও পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানের কথা বলেছেন, এটা বারবার শুনেছে, তারপরেও আল্লাহর এই শরীয়তের এই আইনটা সে সহজে মানতে চায় না। বরং বলে স্বামী হইছে তাই কি, ঠিক না? স্বামী হয়েছে তাই কি, তুমি কি স্বামী তাই কি পীর হইছ নি? স্বামী হলেই যে তোমার সব কথা মানতে হবে তার কোনো মানে আছে? এরকম শব্দ চয়ন করে নাকি করে না? করে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমি বলে দেই, অন্তরে রোগ এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন মানে না, রসুলকে ভালোবাসে কিন্তু আল্লাহর নবীর সুন্নাত পালন করে না। রসুলকে ভালোবাসে এমন মুসলমান পাওয়া যাবে না, নামাজ পড়ুক বা না পড়ুক আল্লাহর নবীকে নিয়ে গালাগালি করেন, এই মোড়ের উপরে নামাজি বেনামাজিদেরা সেটাও আপনার ধরে মারবে। কি কথা ঠিক না? তার মানে রসুলকে সে কি করে? ভালোবাসে, কিন্তু রসুলের সুন্নাত দাড়িটা রাখে না। এটা কি রোগ? এটা কি? ফি কুলুবিহিম মারাদ। 3 নাম্বার হলো কোরআনুল কারীম পড়ে, তেলাওয়াত করে, সুমা দেয়, বুকের সাথে লাগায়, কোরআন শিখায়, কোরআন শেখে। আল্লাহর আইন, কোরআনের এই আইন বাস্তবায়ন হোক, এইটা চাই না, এইটা তার রোগ। 4 নাম্বার হলো নিয়ামত ভোগ করে আল্লাহর, প্রশংসা করে বান্দার। নিয়ামত ভোগ করে কার? আল্লাহর, প্রশংসা করে বান্দার। এবার বলেন, আমরা এখানে আছি, এখন বেঁচে আছি, বাঁচিয়ে রেখেছেন কে? এই কোরআনুল কারীমের ভিতরে আছে, মানুষ যখন ঘুমায় তখন সে মারা যায় আর তার রুহগুলো সব জমা হয় আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যুকে তোমাদের মাঝে বন্টন করে দেই, রুহগুলো জমা হয়ে যায়, আমি যাকে ইচ্ছা তার রুহ ফেরত দিই আর যাকে ইচ্ছা তার রুহ ফেরত দেই না। যার রুহ ফেরত দেওয়া হয় আজানের সময় অথবা ডাক দিয়ে সে ঘুম থেকে জেগে যায়, আর যার রুহ ফেরত দেওয়া হয় না সে এই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। নিয়ামত ভোগ করে আল্লাহ, শুকরিয়া করে না। 5 নাম্বার হলো শয়তানকে শত্রু মনে করে ঠিকই, কিন্তু শয়তানের বিরোধিতা করে না। শত্রু মনে করে, শয়তানকে বন্ধু মনে করেন কেউ? এখানে কেউ করে না। শয়তানকে সবাই মনে করে কি? শত্রু। শয়তান একটা বেকায়দা শয়তান, শয়তানকে কোনোদিন বন্ধু মনে করে না। কিন্তু এখানে একটা যাত্রার মঞ্চ হোক, বিশ্বাসী বান্দাদের নাকের ডগায় জিনা ব্যভিচার হবে, এইটা বিরোধিতা করে বন্ধ করার মানুষ পাওয়া যাবে না। এটা বিরাট বড় রোগ। সিটি স্ক্যান ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কখনো তৌফিক দেন, কোনোদিন যদি দেখা হয়, তাহলে কথা বলবে ইনশাআল্লাহ। জান্নাত চাই কিন্তু আমল করে না। জান্নাত চাই না কেডা?
সবাই চায় কিন্তু আমল করে না। জাহান্নাম থেকে বাঁচতে চায় কিন্তু পাপ কাজ ছাড়ে না। 8 নাম্বার, মরতে হবে এ কথা জানে কিন্তু প্রস্তুত থাকে না। এ কথা জানে মরতে হবে। নিন্দা করে অন্যের, আত্মসমালোচনা কখনোই করে না। দাফন করে আসে ঠিকই, সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে না। নিন্দা করে, অন্যের দোষ দেখে, নিজের দোষ দেখে না। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে বহুত আছে না? আছে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দোয়া করি, খেয়াল করেন। আপনাদের এলাকার যে বাথরুমগুলো আছে, পায়খানা, এইটা স্ল্যাব দিয়ে বানানো, উপরে একটা স্ল্যাব দেওয়া, নিচে মাটির গর্ত, এরকম ছিল না? ছিল। অনেক দিনের পুরাতন স্ল্যাব দিয়ে বানানো পায়খানা, বিরাট বড় গর্ত করে বানাইছে। এই একজন লোক গেছে বদনা হাতে করে বাথরুম সারতে, কিন্তু যখনই সে স্ল্যাবের উপরে বসছে, পুরাতন পায়খানা হওয়ার কারণে পুরো স্ল্যাবটা ভেঙে লোকটা টাঙ্কির মধ্যে পড়ে গেছে। এখন টাঙ্কির ভিতরে পড়ে গেছে, উঠতেও পারতেছে না। একবার ওঠে, আবার নিচে যায়, আবার উপরে আসে। আর একজন বদনা হাতে করে গেছে ওই কাম সারতে, যায়া দেখে এই লোকটা হাবুডুবু খাচ্ছে মলমূত্রের ভিতরে। এই অবস্থাটা যখন হয়, তখন সে দাঁড়িয়ে থাকতে না পেরে ভাবছে যে লোকটাকে বাঁচায়, উঠায়, নাহলে তো মারা যাবে। আপনার সামনে হলে কি করতেন? বাঁচাতেন না? নাহলে তো মারা যাবে। যে লোকটা আগায় গিয়ে বদনা রেখে বলছে, ভাই আমার হাত ধরো আর উঠে আসো, আমাদের আছে ডেটল আর লাইফ বলার ব্যাকটল সাবান, অল ক্লিয়ার শ্যাম্পু, এটা দিয়ে মারবা গোসল, সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, আমার হাত ধরো আর উঠে আসো, আগে প্রাণে বাঁচো। যখন তাকে হাত ধরে টানিয়ে তুলতে গেছে, যেই লোকটা উঠাতে গেছে ওই লোকের লাগছিল ঠান্ডা। কি লাগছিল? ঠান্ডা। ঠান্ডা লাগলে নাক দিয়ে যেটা পড়ে, আমাদের কুষ্টিয়াতে বলা হয় সর্দি অথবা শিন অথবা পানি। আপনারা কি বলেন? হ্যাঁ, আঞ্চলিক ভাষায় কি বলেন? শিন। শিন। আচ্ছা, আমি যদি শিন বলি তাহলে বুঝতেছেন তো নাক দিয়ে কি পড়তেছে? শিন পড়তেছে। প্লিজ, যেই লোকটা মলমূত্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে, ওই লোকটাকে বাঁচানোর জন্য সর্দি লাগা লোকটা বদনা রেখে হাত নিচু করছে, মাথা নিচু হয়েছে, এখন নাক দিয়ে কি পড়তেছে? শিন পড়তেছে, পানি পড়তেছে। এই অবস্থা দেখে মলমূত্রের ভিতরে হাবুডুবু খাওয়া ব্যক্তি তাকায়া দেখে ওই লোকের নাক দিয়ে শিন পড়তেছে, তখন বলতেছে কি জানেন? তুমি আমার গায়ে হাত দিও না, তোমার নাকে শিন। ও আছে কোথায়? কথা কয় না। আছে কোথায়? আর ওর ঘেন্না লাগছে কি দেখে? আমাদের সমাজে এই মাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথা ছিল অনেক, আল্লাহ যদি কবুল করেন কোন একদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين খোলা আকাশের নিচে বিস্তীর্ণ এই জমিনের উপরে পঞ্চগড় এলাকায় মুসলিমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা কাজ সম্পূর্ণ করে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আলোচনার ভুল হয়ে গেছে কতগুলি জানি না, তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে আমার এই মুহূর্ত পর্যন্ত যত আলোচনা, যত কথা হয়েছে, যেগুলো বাদ দেওয়ার দয়া করে বাদ দিয়া দাও, যেগুলো গ্রহণ করার দয়া করে কবুল করে নাও, যা সওয়াব দিয়েছো লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় আমাদের সওয়াব, আমাদের পঠিত দুরুদ সালাম সোনার মদিনায় আমাদের নাম ধরে ধরে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ, সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি
আমাদের মাঝে অনেকেরই বাবা বেঁচে নাই। সম্মানিত সভাপতি মহোদয় সহ আমার বাম পাশে ডান পাশে সামনে অনেক মুরব্বীদেরকে দেখেছি যাদের বয়স আমার বাবার মতো হয়ে গেছে। রব্বুল আলামিন, এই পৃথিবীর ভিতরে বাবার মতো সুপার হিরো আর কেউ নাই। বাবার মতো সুপারম্যান আর পৃথিবী খুঁজলেও পাওয়া যায় না। বাবা সন্তানের জন্য যা পারে পৃথিবীর কেউ তা পারে না। কত বাবা সন্তানের ভালোর জন্য, সংসারের ভালোর জন্য বিদেশে পাড়ি জমায়, আর বাড়ি আসতে পারে না, লাশ হয়ে কাফনকৃত অবস্থায় বাড়ি আসে। রব্বুল আলামিন, সারাদিন কাজ করতে গিয়ে বাবা অনেক সময় কত মানুষের হাতে মার খায়। আজকে দেখতেছিলাম বাবার বয়সী একজন মুরব্বী অফিসের সামনে ভিক্ষা করার জন্য হাত পেতেছে। অফিসের একজন লোক এসে বুট দিয়ে সোজা তার বুকে লাথি মারছে। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা কাজ করতে গিয়ে বাহিরে গিয়ে অনেকের কাছে নির্যাতিত হয়, বাড়িতে কিচ্ছু বলে না, সবগুলো তার মনের জমিনে দাফন করে দেয়। আল্লাহ, এখানে যত বাবার বয়সী আছেন সব বাবাদের সম্মান বাড়াইয়া দাও। সব বাবাদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। রব্বুল আলামিন, যত বাবা এখানে আছেন আল্লাহ, যত বাবা কবরে চলে গেছেন সব বাবার কবরগুলোকে দয়া করে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা নারী পুরুষ ছোট বড় যারা এখানে হাত তুলেছি, যুবক বন্ধুরা যারা হাত তুলেছেন, দোকানদার ভাইরা যারা হাত উঠিয়েছেন এই মুহূর্তে আমার সাথে, রব্বুল আলামিন, আমাদের আম্মা জান যাদের কবরে চলে গেছেন আল্লাহ, আম্মা জানের কবরের আযাব মাফ করে দাও। কত পরিশ্রম করেছেন, এই কনকনে শীতের ভিতরে আমাদের বসে থাকতেই কষ্ট হয়, অথচ বিছানার এক পাশে ভিজে দিয়েছি পেশাব করে। মা নিজে সারা রাত ভিজা জায়গার উপরে শুয়ে আমাদেরকে উষ্ণ গরম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। অসুস্থ হলে পরে চোখের পানি ফেলেছে, কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমার জীবন নিয়ে নাও, আমার বাসারে সুস্থ করে দাও। রব্বুল আলামিন, আম্মা জান যাদের কবরে চলে গেছেন আল্লাহ, আম্মা জানের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। আজকের মাহফিল কবুল করে নাও, মুসলিম পুরো যুব সমাজকে কবুল করে নাও। আমাকে দাওয়াত করে কোরআনের কথা বলার সুযোগ দিয়ে যে সম্মান তারা দেখিয়েছেন মুরব্বী বাবাজিরা এবং যুবকেরা, আল্লাহ সবাইকে দয়া করে তুমি সম্মান বাড়ায়া দাও। নারীদার যারা এসেছেন সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রিয় আবু হানিফ ভাইয়ের মাধ্যমে এসেছি, আয় আল্লাহ যারা এখানে আমাকে দাওয়াত করার কাজে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে পূর্ণ জাযা দান করে দাও। আমার জীবনের কোনো একটা নেক কাজ যদি তোমার কাছে পছন্দ হয় সেটার ওসিলা করে আল্লাহ আমাদের বক্তা শ্রোতা আয়োজক কমিটি এত পরিশ্রম করেছে, কয়েকদিন ধরে কষ্ট করেছেন, মাইকিং করেছে, লাইটিং করেছে, সাউন্ড সিস্টেমটা সুন্দর করেছে। আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। প্রাণ খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার এই কোরআনের কথাগুলোকে সুন্দর করে, সুন্দর পরিবেশে, মনোরম ভাবে রাজশাহীর জনপ্রিয় সেন্টার তাহজিব সেন্টার সুন্দর করে প্রচার করে দেয়। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের এই সুন্দর খেদমতটাকে আখিরাতের মুক্তির খেদমত হিসাবে তুমি কবুল করে নাও। ক্যামেরাম্যান যারা রেকর্ড করে তাদের সবাইকে জাযা দান করে দাও। আমার প্রিয় সফর সঙ্গী প্রিয় ভাই ওসমান গনি ভাইকে কবুল করে নাও। আমার ভাগিনা ড্রাইভার পারভেজকে কবুল করে নাও। আজকের প্রিয় ভাই শাহজাহান ভাইকে মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা
রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, কর্মব্যস্ত পৃথিবীতে কবে কখন যেন আজরাইলের সাথে দেখা হয়, কখন যেন কবর নামক গর্তটি মাটির নিচে পড়ে যায়, পায়ের নিচে পড়ে যায়। তোমার কাছে মিনতি, জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।